ইলিশের বাড়ি চাঁদপুর, যে জেলায় সুস্বাদু ইলিশের খ্যাতি রয়েছে দেশ জুড়ে, সেই চাঁদপুর জেলা এখন মাদকে ছয়লাভ। শহর থেকে গ্রাম, কিশোর থেকে যুবক বয়সে ছেলেরাই মাদকের বিস্তারে বিপর্যস্ত হয়ে পড়ছে। জেলায় মাদকের কারণে ডোমেস্টিক ভায়োলেন্স, পারিবারিক সহিংসতা অহরহ ঘটছে। জেলা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চাঁদপুরে চিহ্নিত মাদকের হটস্পট প্রায় 15টি। এর মধ্যে রয়েছে সদর উপজেলার চান্দ্রা, হরিণা, বড় স্টেশন, করালিয়া কুড়িবাগান, হাজীগঞ্জের টোড়াগড়, মকিমাবাদ, রান্ধনীমুড়া, বেলগড় ও শাহরাস্তির উয়ারুক, মতলব দক্ষিণের নারায়ণপুর, কচুয়ার কড়াইয়া, সাতবাড়িয়া, সাচার, ফরিদগঞ্জের রূপসা ও বাস্তার মিনাল। আইনশৃঙ্খলা বাহিনীর মতে এসব এলাকায় সক্রিয় রয়েছে অন্তত 30 জন মাদকের গডফাদার, যারা থাকছে ধরাছোঁয়ার বাইরে। এই জায়গাটা মাদকের অনেক ছড়াছড়ি, এটা অনেক আগে থেকেই। মাদক নির্মূল করার জন্য মূলত 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের সমন্বয় দরকার এবং অঙ্গীকার দরকার। এক হলো সামাজিক প্রতিরোধ, 2 হলো আইন শৃঙ্খলা বাহিনী সহ মাদক নির্মূলে যারা নিয়োজিত তাদের সাথে এই সামাজিক প্রতিরোধ যারা করে তাদের একটা সমন্বয়, আরেকটা হলো রাজনৈতিক অঙ্গীকার। এই 3টি বিষয় যদি আপনার সমন্বয় করা যায় এবং মাদক নির্মূল সম্ভব। আর এরা মোটামুটি এখানে সংখ্যা বেশি না, 30 থেকে 35 জন মানুষ আছে যারা এটার সাথে খুব বেশি কানেক্টেড বা বড় মাপের ডিলার। এরাই মূলত পুরো হাজীগঞ্জটাকে দূষিত করতেছে। তো এই জন্য এরা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। কারা ধরা খায় যে 2 পিস 4 পিস 5 পিস এরা ধরা খায়, কিন্তু যারা এগুলা মূলত যারা এদের ডিলার এরা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। এই জন্য তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় দিতে হবে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। মানে এনেছি এবং মাদক সেবনকারীরা এখন অনেকটা কমেছে। মাদক বিক্রেতারা যদিও বিক্রি করে তবে তারা কি মানে চক্ষুর আড়ালে করে এবং রাতের গভীরে তারা করে। অনেক আছে নতুন, মানে পুরানগুলো অফ হলে দেখা যাচ্ছে নতুন বাড়তেছে। এই জেলায় মাদকের মামলা তুলনামূলকভাবে একটু বেশি। এই মাদকের মামলায় যে আসামিরা গ্রেপ্তার হয় দেখা যায় যে একই আসামি বারবার গ্রেপ্তার হচ্ছে। যারা খুচরা পর্যায়ে বিক্রেতা তারাই বারবার গ্রেপ্তার হচ্ছে, কিন্তু যারা ডিলার এবং বড় বড় মাদক কারবারি তারা গ্রেপ্তার হচ্ছে না। যারা গ্রেপ্তার হচ্ছে তাদের মামলাগুলো যখন বিচারের পর্যায়ে যায় তখন দেখা যায় যে জব্দ তালিকা এবং নিরপেক্ষ যে সাক্ষীরা থাকে তারা সামাজিক এবং রাজনৈতিক চাপের কারণে তারা সঠিকভাবে বিজ্ঞ আদালতে তাদের সাক্ষ্য উপস্থাপন করে না, যার জন্য দেখা যায় যে সাক্ষীর অভাবে অনেক সময় মামলায় তারা ছাড় পায়। সেখানে আমাদের আইনজীবীদেরও ভূমিকা আছে, রাজনীতিবিদ এবং সিভিল সোসাইটি সবার ভূমিকা আছে। সর্বোপরি সাক্ষী সুরক্ষা আইনটা জোরালোভাবে কার্যকর করা উচিত বলে আমি মনে করি। মাদক নিয়ন্ত্রণে কোস্টগার্ড, নৌ পুলিশ, জেলা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলার 8টি থানা সমন্বিতভাবে টহল ও অভিযান করছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে 2025 সালে অভিযান করা হয় 14,002টি, মামলা 130টি, গ্রেপ্তার করা হয় 149 জন, ইয়াবা উদ্ধার করা হয় 15,587 পিস সহ নগদ 4.5 লক্ষ টাকা। অথচ 2026 সালের জুন পর্যন্ত অভিযান 806টি, মামলা 114টি, গ্রেপ্তার করা হয় 120 জন। জেলা পুলিশ জানায় গেল বছর 2025 সালে 846 মাদক মামলায় 1122 জন আসামি গ্রেপ্তার হয়। অন্যদিকে 2026 সালের জুন পর্যন্ত 745টি মামলায় 994 জন আসামি গ্রেপ্তার করা হয়। মাদকের কারণে পরিবারগুলোর ডোমেস্টিক ভায়োলেন্স বেশি হচ্ছে। খবর পেলেই তড়িৎ ব্যবস্থা নেওয়ার কথা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চাঁদপুরে অনেক বেশি পরিমাণে মাদক অভিযান হচ্ছে। তো চাঁদপুরে প্রায় 15-16টি এলাকায় মাদকের স্পট রয়েছে, সেখানে আমাদের নিয়মিত অভিযান হচ্ছে, বিশেষ করে মোবাইল কোর্ট অভিযান, নিয়মিত মামলা। এছাড়া আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা কচুয়ার সাতবাড়িয়াতে ব্লক রেড অভিযান করেছি। একসাথে মাদকের 2টি গডফাদার পরিবার সহ 6 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। একটি টাস্কফোর্স মামলা হয়েছে এবং 5টি মোবাইল কোর্ট মামলা হয়েছে মাদকের কারণে। সেইখানে আমরা তড়িৎ গতিতে ব্যবস্থা নিচ্ছি এবং বিশেষ করে নিয়মিত এবং মোবাইল কোর্টের মাধ্যমে সেগুলি সমাধানে যাচ্ছি। অন্যদিকে অভিযান জোরদার করায় আগে প্রতি মাসে 100 মামলা হলেও এখন প্রতি মাসে হচ্ছে 200 মামলা।
মাদক ব্যবসায়ী বা ব্যবসায়ী দেখলেই আটক করে পুলিশকে খবর দিতে হটলাইন চালু করা হয়েছে। তবে মাদক ব্যবসায়ীর নাম দিয়ে কেউ যেন অপতৎপরতা না করে সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান জেলা পুলিশ। বিষয়টি হচ্ছে শুধু চাঁদপুর নয়, সারা দেশেই মাদকের ভয়াল থাবায় আক্রান্ত। এই মাদককে আসলে রোধ করতে হলে আমাদের আইনিভাবে সহ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা চাঁদপুর জেলা পুলিশ ইতিমধ্যেই যে আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান সেটা জোরদার করেছি। এই মাদক মামলার হারও আমাদের বৃদ্ধি পেয়েছে। আমাদের অভিযানে আগে যেখানে মামলার সংখ্যা হতো 100 প্রতি মাসে, সেখানে আমাদের সেই সংখ্যা 200-র মতো হচ্ছে। তাছাড়া এই মাদকের যে ডিলার রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান সহ যারা মাদক সেবী আছে তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। আর যদি কোনো এলাকায় কোনো মাদক সেবী বা মাদক ব্যবসায়ীকে পায় জনগণ, সেক্ষেত্রে তারা তাদেরকে আটক করতে পারে, আটক করে পুলিশের কাছে হস্তান্তর করতে পারে। ঠিক বিভিন্ন সময়ে মব সৃষ্টি করে মাদক ব্যবসায়ী নাম দিয়ে বিভিন্ন ধরনের অপতৎপরার চেষ্টা করছে। এই বিষয়ে সতর্ক থাকা উচিত। কোনো মাদকের তথ্য থাকলে আমাদের হটলাইন নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারে। তবে আইনের প্রতি সকলেরই শ্রদ্ধাশীল থাকা উচিত। শুধু আইনি অভিযান নয়, সামাজিক প্রতিরোধ, সচেতনতা ও পারিবারিক কাউন্সিলিং জোরদার করে মাদকমুক্ত চাঁদপুর গঠনে দাবি সচেতন নাগরিকদের। মেহরা শরীফ, চ্যানেল 5 নিউজ 24।